এই গরু বেচে আমি 30,000 টাকা তুইছি, 5 বছর আমি 1 টাকাও নিই নাই। আমার নাম শাহনাজ, গ্রাম বাংলায় ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেছি। যে আপনারা 1 লাখ টাকা থন, মাসে 2,000 টাকা পাইবেন। আমরাও থুইছি লাখ টাকাটা ব্যবসা করি, আস্তে আস্তে দিম। আমি গ্রাহকের দ্বারা যাইয়া বুঝাইয়া 1.5 কোটি টাকার মতন আনছি। আমার মালিক হয়েছে 3 জন পলাইছে, সাইফুল ইসলাম, সজল আর হয়েছে ফরিদ হোসেন, এরা পালাই গেছে। আছে উবাইদুল হক ননি আছে দেশে। সে বলে ব্যবসা করি সবারই টাকা দিব আস্তে আস্তে, কাজটা বেআইনি হয়েছে। আমি গ্রাম বাংলা ঋণ দেওয়া সমবায় সমিতির একজন গ্রাহক। আমি এই গ্রাম বাংলা আমার নিজের ব্যক্তিগত 5 লক্ষ টাকা রাখছি। তাই 5 লক্ষ টাকা তার বিনিময়ে তারা আমার এই দলে এই স্ট্যাম্প দিয়েছে। তো স্ট্যাম্পে লিখিত যে লাখে 2,000 টাকা করে প্রতি মাসে তারা আমাকে দেবে। আমার টাকার বয়স প্রায় 4 বছর হয়েছে, 3 বছর হয়েছে, 1 বছর হয়েছে। এর বিভিন্ন মেয়াদ আর কি টাকাটা রাখা। তো ওখানে লেখা ছিল লাখে 2,000 করে তারা টাকা দেবে। আর এই গ্রাম বাংলার সমিতির মালিক হয়েছে মোহাম্মদ ওবায়দুল হক ননি এবং মোহাম্মদ স্বপন, সজল, ফরিদ, এই 4 জন তারা এই গ্রাম বাংলার মালিক। তারা আমাদের প্রবলন দেখে ব্যাংকে টাকা রেখে তোমরা কয় টাকা পাও, তোমরা এখানে রাখলে মাসে 2,000 টাকা করে পাবা। তো এ দিয়ে তোমাদের ফ্যামিলি খুব ভালো চলবে। তাই চিন্তা করে তাদের বাড়ি 4 জনেরই আমাদের বাড়ির কাছে। তাই এই বিশ্বাসের উপরে আমরা টাকাটা রাখছি। এই নভেম্বর থেকে তারা আমাদের মুনাফার টাকাও দিচ্ছে না, আসল টাকাও দিচ্ছে না। তারা স্বপন, সজল, ফরিদ এই 3 জন এরা পলাইছে। ওবায়দুল হক ননি শুনছি রাজাপুর এরিয়ার মধ্যে আছে, কিন্তু তারা সে সামনাসামনি কখনো ফেস হয় না। এই থেকে এই 21 সাল থেকে পরে রাখা দিছি। মোট রাখতে রাখতে আমাকে এখন আছে 19.5 লাখ। এখন 3 মাস আগে বেনিফিটও দেয় না, টাকাও দেয় না, ব্যানে বিয়ালে এখানে বতা করে। হ্যাঁ, না রাখছি কাছে ননির কাছে, ওবায়দুল হোসেন ননি, তার কাছে আমি টাকা রাখছি, আর কেউ কাছে আমি টাকা রাখি না। ইতিমধ্যে তারা 3 জন পলাই গেছে, সেগুলো আমরা আনছি, আই আবার রাত্রে পলাই গেছে বৈঠক যাওয়ার পরে। এখন আমার অবস্থা কি ভাই, গড় হয়ে যায়। আমার একটা ছেলে মারা গেছে, তার মাইয়ে থুই গেছে 1 বছরিয়া, গরু গরু বেচে আমি 30,000 টাকা তুইছি, 5 বছর আমি 1 টাকাও নিই নাই। লাভ লোভ আমি নিই নাই। কইস কি আমার আনছে রেনু, রেনু কয় কি ভাবি আপনি টাকা, আমি এতিম নাতি, ওর তো খাইয়ে নেবেন, ঘরে থাকলে গরিব মানুষ, তা আমি দিয়ে দেবো, আপনি ননিরা তো দেবেন। আমি ননিরা তো আইনে টাকাটা দিছি। আমার 5 বছর আমি 1 টাকা লাভও নি নেই, কিছু না। এই কাগজে আছে। 5 বছর আমার রয়ে গেছে, বছর রয়ে গেছে। আমার নাতিটা কেলি কয় আবার আমার টাকা আনবা না, কই মুই এতিম নাতি, আমার টাকাটা মারিও না। কয় তোমার ঈদের পর টাকা দিয়ে দেবো। আমার টাকা টুকা দেন, চলে না। কেন আমার স্বামী ঘরে অচলে, চলতে পারে না, আমি আর নাতির কি দিব কেন। 19.5 লাখ টাকা মোট আনছে, আন্যা 1200 টাকা 1500 টাকা মনুফায় দিছে 5 লক্ষ, আর 2,000 টাকা মনুফায় দিছে 5 লক্ষ, 8 টাকা দিছে 1500 টাকা মনুফায়। কইছে লাভ 15টার নিচে দিতে পার মনুফরে। এই কইয়ে টাকা নিয়া আজ পর্যন্ত আমার টাকাও দে না, আর এই কয় মাস পর্যন্ত কোনো বেনিফিটও দেন। আরও বলে গ্রাম বাংলায় ঢুকলে কয় যে সরেন সরেন সরেন। হে কইতেছে ভাই টাকা যাবে না, আমি টাকা যে সময় কইবেন 15 দিন আগে আমারে কইবেন যে টাকা দিয়ে দেওয়া লাগবে। আমি কইছি আচ্ছা ভাই, আমি তো বাইরে যাব, টাকা যে সময় আমি চাবো এই সময় দেবেন। আমি 15 দিন আগে আইছি, টাকা হারাবাড়ি আমি থইছি 3 মাস হয়েছে। এই টাকাটা আমি 3 মাস আগে থইছি। তো আমি এই যে এবার একটা ডিপিএস করছি মাসে 2,000। তো আমার 1 মাসের 6,000 টাকা দিয়েছে 3 লাখে, আর আমার 1 টাকাও দে নাই। কয়েক পরে সপ্তাহে আইয়েন, এরপর কয় ফিমে আসে 15 তারিখে আইয়েন। আমি আইছি, এখন কয় ভাই টাকা এই জায়গায় নাই, পরের 20 তারিখে আইয়েন। 20 তারিখে আইসি মন্তর, কয় ভাই টাকা কোনো নাই, কয় টাকা পরে দেবে, আস্তে আস্তে দেবে। ব্যাংকে টাকা রেখে লাভ হইবে কি, আমাকে ব্যবসা খেতে আমাকে টাকাগুলা দাও, আমরা ব্যবসা করি। তারপরে আমি চিন্তা ভাবনা করিয়া বহুতবার আমার ঘরে গেছে, সবাই গেছে, তাকে 4 জন লোক মিললা, সদস্য 4 জন লোক মিললা যাইয়া বলছে যে ভাই দাও, আমরা তোমাকে মাসে লাখে 2,000 টাকা করিয়া ব্যবসায় টাকা দেওয়া হইব। হ্যাঁ, তারপরে আমি চিন্তা ভাবনা করিয়া তার উপর দায়িত্ব ছাড়িয়ে দিছি, একই বাড়ির একই ঘরের সাথে ঘর। তারপরে হে প্রতারণা করিয়া 6 মাস হয়েছে, আমাকে লাভের হার টাকাও দে না, আর আমার সাথে গেলে আসার ব্যবহার ভালো করে না। অফিস স্টাফ এরা গ্রামে টাকার বিনিময়ে লাগাই দিত, লাগাই দিয়া নিরহ মহিলাদের, বেশিরভাগই মহিলাদের এরা নামাই দেয় গ্রামে টাকার বিনিময়ে, ইনভেস্ট করার জন্য পরামর্শ দেয়, ভালো পরামর্শ বুঝায়, ঘরে 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 বুঝাইছে নিরহ মানুষ টাকা জমা রাখছে, 2 টাকা পায়, সংসার চলে, কেউ বাচ্চার লেখাপড়া চলে, কেউ সংসার চলে, কেউ বাজার চলে,
যে অনেক মহিলা, অনেক স্বামী বিদেশ আছে মহিলাদের, মহিলারা স্বামীর কাছে না গিয়ে টাকা রাখে। আজকে এই টাকার জন্য অনেক মহিলা বিধবা হয়ে যাইতেছে, অনেক মহিলা স্বামীর মাইর খায়, অনেক মহিলা স্বামীর থেকে দূরে থাকে মাইরের ডরে। এত বড় সে আমার সাথে টাউট করছে, অত আমি এই টাউট করার পর দিয়ে আমি বললাম জাহাঙ্গীর পুলিশের যে আপনি একজন সরকারি ডিফেন্সের লোক, আপনি চাকরি করছে, আপনি চেক দিয়ে টাকা উঠান নাই, টাকা উঠাইছেন, তাহলে আপনি চেকটা দেখে আনবেন না, আপনি মাধ্যমে দিয়েছেন। জাহাঙ্গীর পুলিশ বললো কি যে আমি এর মধ্যে আমি নাই, এই শুক্রবার বন্ধু আমি আসি দুলাল, আমি এর মধ্যে থাকবো না, আমার মাফ করে দাও। আমাদের লাইকে 2000 করে টাকা দেবে, তারা ব্যবসা করে, তাদের গরুর ফার্ম ছিল, দোকান ছিল, তারা গ্রামে লোন ছাড়ে বিভিন্ন, তারা আমাদের দেখাইছে যে এই খাতে তারা টাকাগুলো ইনভেস্ট করতে আছে। সেই বিশ্বাসে আমরা তাদের টাকা দিছি, তারা আমাদের এই স্ট্যাম্পও দেশে যে এইটি হচ্ছে তাদের ডকুমেন্ট। তার মানে অফিসের মালিক ছিল 4 জন, সভাপতি হচ্ছে ওবায়দুল হক, তার সহসভাপতি আছে আরও একজন ফরিদ, সজল, স্বপন, তারা অলরেডি 3 জন পলাতক। আর এই ননি সেও পলাইছে, কমিটি ছিল, কমিটি করছে, কমিটি হচ্ছে ইব্রাহিম মাস্টার, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, শাহাদাত আছে, তোতা আছে, আরও কিছু আছে ব্যক্তিবর্গ যারা কমিটি হয়েছে। তাদের সাথে কথা হয়েছে যে যেহেতু একটা সমস্যায় পড়ছে, তারা 2 বছর সময় চাইছে, যে 2 বছর পর এইটা মেকআপ করিয়া আমাদের টাকাগুলো বুঝাই দেবে। আমরাও তাদের সময় দিছি, কিন্তু কি মাঝখান দিয়ে কমিটির মানুষ তারা তাদের থেকে 4টা ব্ল্যাঙ্ক চেক এবং 4টা স্টাম্প নেছে। তখন আমরা বলছি যে যেহেতু ওই কেন্দ্রের মানুষ টাকা নেছে, মানে ব্ল্যাঙ্ক চেক নেছে, স্টাম্প নেছে, তো আমাদের এই সাইডেও ব্ল্যাঙ্ক চেক স্টাম্প দেওয়া হোক। আমাদের একটা সিকিউরিটি কি 2 বছর পর যে তোমরা টাকা দেবে সেটার সিকিউরিটি দরকার না আমাদের। কিন্তু এই সংস্থাটা চালানোর জন্য নতুন একটা কমিটি করছি, নতুন একটা কমিটি হয়েছে। হ্যাঁ, নতুন কমিটির হাত দিয়া সব এই যে টাকাগুলো সব গ্রাহকরা পাইতে থাকবে। হ্যাঁ, আমাদের একটা নতুন কমিটির একটা সিদ্ধান্ত হয়েছে 2 বছরের ভিতরে আমাদের গ্রাহকরা সব টাকা পাইয়ে যাবে। আর আমরা এর ভিতরে যেটা রাখছি, আমরা মুনাফাটা বন্ধ রাখছি, আমরা সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক মুনাফাটা বন্ধ, আসল টাকা সবাই নিতে থাকবে।